রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, ফ্রেশ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানছি, আসুন আমরা এই আয়োজনকে ছড়িয়ে দেই বিশ্বময়। আজকেও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমানী স্কলার, বিশিষ্ট ওয়াইজ ফদিলাতুশ শেখ সাদিকুর রহমান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। মারহাবান বিক, জাযাকুমুল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিক। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসি এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাইব। শুরুতেই আমরা যেই পয়েন্টে আলোচনা শুনতে চাই তা হচ্ছে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। আমরা ১৫০০ বছর পরে এসেও তার এই আয়োজনেও আমরা অনেক সময় আমরা কেঁদেছি যে কতটা ভালোবাসতেন তিনি আমাদেরকে দেখেননি। এবং তিনি একটা সময় বলেছেন যে আমি আমার সেই ভাইদের কথা স্মরণ করছি যাদেরকে আমি দেখিনি। সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো আপনার সাথেই আছি। তখন তিনি বলেছেন যে তোমরা হচ্ছে আমার সাথী, আর যারা আমাকে দেখে নাই তারা হচ্ছে আমার ভাই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে না দেখেও আমাদেরকে ভালোবেসেছেন, এই বিষয়টা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। জাযাকুমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি মনে করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের এই যে ভালোবাসা, এই অনুষ্ঠান দেখে যদি একজনেরও হৃদয়ে একটু ভালোবাসা জাগ্রত হয়, আমাদের এই প্রোগ্রামটা সফল হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত পরিমাণ ভালোবেসে গেছেন যে ভালোবাসার ঋণ শোধ করা এটা কোনো মুমিনের পক্ষে সম্ভব না। জীবনে কোনো দিন তিনি নিজের জন্য তেমন কিছুই চাননি, কিন্তু আমাদের জন্য চেয়েছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে প্রায় রাতেই আজিজুন কাজিজিল মিরজাল, এই হাদিসটি অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসে, যে কান্নার আওয়াজ এমন হতো ডুকরে ডুকরে তিনি কাঁদতেন। আল্লাহ। ফুটন্ত পানি টকবক করে ফুটলে যেভাবে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এইভাবে কান্নার আওয়াজটা আসতো। ছোট্ট একটা ঘরের মধ্যে তিনি তাহাজ্জুদের সলাতে দাঁড়াতেন, তো সেজদায় যখন যাওয়ার জন্য যেতেন তখন আম্মাজানের শরীরটা একটু সরিয়ে দিয়ে নবীজি সেজদা দিতেন। তার মানে খুব বেশি বড় কোনো জায়গা ছিল না, ছোট্ট একটা জায়গার মধ্যে নবীজি সেজদাটা দিতেন। তো সেই সেজদার মধ্যে গিয়ে ঢুকরে ঢুকরে যখন নবীজি কাঁদতেন, আম্মাজান বলেন যে প্রায় সময় আমি মনে করতাম যে আমার কোনো ব্যবহারে কষ্ট পেয়ে গেল কিনা, কোনো কারণে নবীজির মনে কষ্ট লেগেছে কিনা, কোনো আচরণে আজকে দুঃখ পেল কিনা। যখন কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম তিনি অন্য কোনো কিছু বলে কাঁদে না, নবীজি আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই উম্মত বলে বলে নবীজি শুধু আমাদের কথা স্মরণ করেছেন, ভালোবাসায় সিক্ত করেছেন আমাদেরকে। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা আপন করে আমাদেরকে মনে করতেন, ভাবতেন। একদিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন ইকরা, ইবনে মাসউদ একটু পড়ো। তো আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিল, নবী আপনার সামনে আমি তেলাওয়াত করব, অথচ এই কোরআন আপনার উপর অবতীর্ণ হয়েছে। নবীজি বললেন পড়ো। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি সূরা নিসা তেলাওয়াত করতে করতে আমি যখন পৌঁছালাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন এতটুকুন তিনি তেলাওয়াত করলেন ৪১ নং আয়াতে কারিমা পর্যন্ত, এতক্ষণ নবীজি শুনছিলেন। যেই না মাত্র উম্মতের বিষয়টা আসছে, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন আমি তাকিয়ে দেখি হাত্তা বাল্লাল আরদ, চোখ থেকে টপ টপ করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে গাল বিজে দাড়ি বিজে জমিনের মধ্যে টপ টপ করে নবীজির চোখের পানিগুলো পড়ছে। আমি অবাক হয়ে গেলাম
এত পরিমাণ নবীজি কাঁদতেছেন যে উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দিব, যে উম্মতকে আমি দেখিনি, যে উম্মতকে আমি কখনো পাইনি, যে উম্মতের সাথে আমার সাক্ষাৎ হয়নি, সে উম্মতের ব্যাপারে কেমন করে জবাব দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, আইউল ঈমানি আ'জাব, কাদের ঈমানটা আশ্চর্যজনক। তো সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরাম ছিলেন গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল, জানলেও উত্তর দিতেন না। উত্তর দিতেন না। আর আমাদের চরিত্র হচ্ছে আমরা খিব্বুন লাঈম, আমরা ধূর্ত, না জেনে উত্তর দিই। না জেনে উত্তর দিই, এবং আমরা খুব চালাক হওয়াটাকে আমরা খুব পজিটিভ দেখি। জি জি। অথচ জান্নাতি মানুষ হবে একেবারে সহজ সরল লোকেরা, জান্নাতি লোকেরা হবে সহজ সরল। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে প্রশ্নটা করলেন উত্তর হচ্ছে ফেরেশতাদের ঈমানটা আল্লাহর কাছে বড় আশ্চর্য, আল্লাহর উপরে যে ঈমান আনছে ফেরেশতারা, এটা খুব আশ্চর্যজনক। তো নবীজি মুস্কি হেসে বললেন যে ফেরেশতারা তো ঈমান আনবেই, আল্লাহকে সবসময় তারা কাছ থেকে আল্লাহর কার্যক্রমগুলো দেখতেছে, বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক। তো এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ঈমানুল আম্বিয়া, নবীদের ঈমানটা আশ্চর্যজনক, নবীরা যে ঈমান আনছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নবী তো ঈমান আনবেই, কারণ নবীদেরকে আল্লাহ তাআলা তো ওইভাবে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, নির্বাচন করেছেন, স্পেশালি গাইড করেছেন। এবার নবীজি আবার জিজ্ঞাসা করলেন, বলো তো কাদের ঈমান আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আমাদের ঈমান আশ্চর্যজনক, যে আমরা ঈমান আনছি। তো নবীজি বলতেছেন, ওয়া আনা ফীকুম, আমি তোমাদের মধ্যে আছি, তোমরা তো ঈমান আনবাই। জি। এবার নবীজি নিজে উত্তর দিলেন যে আমার অনেক পরে এমন কিছু উম্মত আসবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা ঈমান আনবে কোনো দিন যারা আমাকে দেখে নাই, আল্লাহ। যারা না দেখে আমারে মহব্বত করে ঈমান আনবে, আমার ভালোবাসায় সিক্ত হবে, আমার সুন্নাহর আলোচনা করবে, আমার সুন্নাহকে ভালোবেসে ওই সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, এরাই হচ্ছে আমার সে আশ্চর্যজনক আমার উম্মত, যারা সত্যি ঈমান এনেছে, এদের ঈমানটা বড় আশ্চর্যজনক, এরা কিছু দেখে নাই, না দেখে ঈমান আনছে। তাহলে আমাদের ঈমানের প্রশংসা নবীজি করে গেলেন। আরেকদিন নবীজি সাহাবায়ে কেরামের সামনে বয়ান করছেন, যেটা দিয়ে আপনি উপস্থাপনা শুরু করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে তোমরা কি জানো, আহারে যদি আমি আমার ভাইগুলাকে দেখতে পেতাম। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? নবীজি বলছেন, না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমাকে দেখে নাই, না দেখে যারা আমার উপরে ঈমান আনবে, তারাই হবে আমার ভাই। আল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি আমাদেরকে ভাই বলে সম্বোধন করেছেন। এরপরে নবীজিকে ভালোবাসি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিজেদের চাইতে, বাবা মায়ের চাইতে, সন্তানের চাইতে, সব কিছুর চাইতে সবচেয়ে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবো না। এই বিষয়ে যদি আপনি আমাদের সঙ্গে আলোচনা শেয়ার করতেন। জি, আসলে রাসূলের ভালোবাসাটা এতটা দামি, যদি এই ভালোবাসা আপনার ভিতরে আপনার সন্তান, আপনার মা বাবা, এমনকি নিজের জীবনের চাইতেও রাসূলকে যদি আপনি ভালো না বাসেন, তাহলে ঈমানের দাবিটা পূর্ণ হবে না, কোনোদিন না, কোনোদিন পূর্ণ হবে না। দেখুন, আমরা এত পরে দুনিয়ায় আসছি, তাও রাসূলের কথা বলতে গেলে আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, রাসূলের জন্য চোখ দিয়ে পানি ঝরা, এই মহব্বতটা আসে কেন? কারণ রাসূল আমাদের জন্য এতটা করে গেছেন, নিজের জন্য কিচ্ছু করে নাই, শুধু আমাদের কথা ভেবেছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীতে হাদিস আসছে, সহিহ মুসলিমে আসছে, আর লুলুল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বিশ্রাম নিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। নবীজি বললেন, ঠিক আছে, আসো। সালাম বিনিময় করলেন। নবীজি তাড়াহুড়া করে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের দিকে তাকিয়ে দেখে চাটায়ের দাগগুলা নবীজির মোবারক পিঠের মধ্যে বসে গেছে। দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাচ্চা মানুষের মতো কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফীহিমা, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে তারা এত সুখ, এত শান্তি করবে, আর আপনি এত কষ্ট করছেন? আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগ পড়ে যায়, একটা ভালো বিছানায় আপনি শোন না, আপনি একটা তোষক ব্যবহার করেন নাই, পাকানো রশির দাগগুলো আপনার পিঠের মধ্যে পড়ে গেছে,
নবীজি বললেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আল্লাহ তাআলা আমাদের জন্য আখিরাতটা রেখেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতটা দিবেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন খুব বেশি দুনিয়ার প্রত্যাশা করে নাই, শুধু উম্মতের জন্য চেয়েছেন। এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে, তবে শুধু ভালোবাসার কথা বলে জি আমরা যে ধোঁয়াশাটা তৈরি করি, ভালোবাসা প্রকাশ পাবে আনুগত্যের মধ্য দিয়ে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত অনুসরণ করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আদর্শে, আমার কথাবার্তায়, আমার চাল চলনে, আমার প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ কিভাবে চলতেন, কিভাবে বলতেন, এই প্রত্যেকটা কাজ যদি আমরা মেনে চলি, স্বাভাবিক যদি আমরা সংসারের কথা বলি, আমরা সিরাতুন নবী থেকে যেহেতু কথা বলছি, নবীজি খয়রুকুম লি আহলি, পরিবারের জন্য তিনি সর্বোত্তম স্বামী ছিলেন। আহলিয়াদের কাছে, আম্মাজানদের কাছে সর্বোত্তম স্বামী ছিলেন তিনি। আবার নবীজির কাছে আম্মাজানরা সর্বোত্তম স্ত্রী ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা লাতামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাত, জীবনে কোনোদিন নবীজি আম্মাজানদের গায়ে আঘাত করেনি। মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমুন কাত, জীবনে কোনোদিন খাবারের কোনো সমালোচনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। আগে সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফাকান্নাসা রাসূলুল্লাহ, ঘর নিজে ঝাড়ু দিতেন। আমাদের এই সমাজের ভিতরে কয়জন মানুষ আছে আমরা ঘর ঝাড়ু দিই? বিশ্ব নবী তিনি ঘরটা ঝাড়ু দিতেন, নিজের জুতা নিজে পরিষ্কার করতেন, তরকারি কেটে দিতেন। আল্লাহু আকবার, ঠিকই বলেছেন আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা আমরা বলি ঠিকই, কিন্তু নিজের জীবনে কোনো বাস্তবায়ন নাই। আপনি যথার্থই বলেছেন। জানতে চাই যে আমরা আমাদের এই সমাজে অনেক সময় দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হয়, অর্থাৎ নবীজি এই কথা বলেন নাই, কিন্তু বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ মিথ্যা কোনো কথা প্রচার করে, তার ব্যাপারে ইসলাম কি বলে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি মিথ্যা বলে, যেটা আমি বলিনি এমন কোনো কথা যদি আমার কথা বলে চালিয়ে দেয়, এটা কিন্তু আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে একটা দোষও আছে। জি জি, যে আমরা অনেক সময় বলি যে আল্লাহ এই কথাটা বলছে না, রাসূল এই কথাটা বলছে না। জি জি, তো এই যে আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের এক্সপ্রেশনে এই বিষয়টা চলে আসে, আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে, এটা বললেই হয় সেটা কোরআনে থাকতে হবে, না হলে হাদিসে কুদসিতে থাকতে হবে। জি জি, রাসূল বলছে, হাদিসের মধ্যে আছে না, কিছু একটা আমার মন মতো লাগলে আমরা বলি যে হাদিসের মধ্যে আছে না। তো এই যে হাদিসের মধ্যে আছে না বলে আমি রাসূলের নামে একটা কথা চালিয়ে দিচ্ছি, এটা কিন্তু মারাত্মক বিষয়। জি জি, নবীজি বলছেন সে যেন জাহান্নামে তার জায়গাটা করে নেয়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ভয়াবহ একটা বিষয়। এজন্য আমরা খুব সতর্ক থাকব। আমরা যেটা পড়ব, যেটা অথেন্টিক, যেটা নির্ভরযোগ্য, আমরা ইনফরমেশন জেনে শুনে আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি। ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, আশিক রাসূল দাবি করি আমরা অনেকে, কিন্তু সেই অনুযায়ী জীবন গঠন করি না, নামাজও পড়ি না, শুধুমাত্র বছরে একবার ওরস, বছরে একবার মিলাদ, এগুলো নিয়ে আমরা থাকি। জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানেটা কি? এখন আমরা এই যে আশিক রাসূল যেটা বললেন, আমরা যাদেরকে বাংলাদেশে বিশ্ব আশিক রাসূল যাদেরকে আমরা চিনি, আসলে তারা আশিক রাসূল কিনা একটু আপনি গিয়ে দেখেন। বিশ্ব আশিক রাসূল যারা দাবি করেন, এদের অনেকের মুখে দাড়িই নেই। অথচ দাড়িটা একজন সাহাবী আপনি পাবেন না যে সাহাবীর দাড়ি ছিল না। জি জি, জুজ্জুস শাওয়ারিব ওয়ারখুল লুহা, এটা ওয়াজিব। এই ওয়াজিবটা তরক করতেছে উনি বিশ্ব আশিক রাসূল। এবং তাদের ভিতরে দিনধারীর সামান্য ছিটা ফুটা নাই বললেই চলে। তো এই ধরনের ব্যক্তিবর্গ এরা আমাদের দেশে আশিক রাসূল হয়ে আছে এবং তারা এমন সব উদ্ভট বিষয়গুলো তারা প্রতিস্থাপন করতেছে যে বিষয়গুলো প্রতিষ্ঠিত বেদাত। এই প্রতিষ্ঠিত বেদাতের পক্ষে তারা সবসময় আছে। নারী পুরুষ একেবারে অবলীলায় তারা মারেফতের চর্চা করছে। আসলে এগুলো তো মারেফতের চর্চা হচ্ছে না, মায়ের পথের চর্চা হচ্ছে। মায়ের পথের চর্চা হচ্ছে। এই চর্চার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো হাদিসের ভিতরে বলে গেছেন যে কিয়ামতের আগে এমন সময় আসবে, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, নিকৃষ্ট কিছু মানুষ আসবে যারা নিজেদেরকে খুব নেককার মনে করবে। আকাল্লুহুম ফিকহান, এরা নির্বোধ, এরা জাহেল, এদেরকে মানুষ মনে করবে বড় আশিকে রাসূল। এদের দ্বারা মানুষ গুমরাহ হবে এবং এরা এত নির্বোধ হবে, কাসরাতুশ শর্ত, এরা নানা রকমের শর্ত সারায়াত দিবে, নানাভাবে ইসলামের ক্ষতি করবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। উস্তাজ, আপনি কষ্ট করে সময় দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রেম ভালোবাসা, ওনার প্রতি আমাদের যে ভালোবাসা থাকা প্রয়োজন, সেই বিষয়টা খুবই সুন্দর করে আপনি আপনার আলোচনায় ফুটিয়ে তুলতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ফ্রেশ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্তই। নিশ্চয়ই আগামীকালকে নতুন একটি বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক একই সময়। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা।